এই সূরা ফাতিহাকে আমরা যখন জামাতের সাথে সালাত আদায় করি ইমামের পিছনে পড়ব কিনা? ইমাম তো পড়বেই, সেটা জাহিরি কেরাত হোক আর সিররি কেরাত হোক, অর্থাৎ আস্তে কেরাত হোক আর জোরে কেরাত হোক, উভয় কেরাতেই ইমাম সূরা ফাতিহা পড়বে, কিন্তু মুক্তাদিরা পড়বে কিনা এ ব্যাপারে হাদিস কি বলে? আমরা সর্বপ্রথম জানব সহিহুল মুসলিমের একটি বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইনেরা কি আমল করতেন, কি আমলের নির্দেশ দিয়েছেন, পড়া লাগবে কি লাগবে না, এই বিষয়টা আমরা হাদিস থেকে জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কুরআন ফাহিয়া খিদাজুন সালাসান গায়রু তামামিন। তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে এবং সে যদি সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার সালাতটি অপূর্ণ। এ কথাটি তিনি 3 বার বললেন। কয়বার বললেন? গায়রু তামামিন। এরপরও তিনি বললেন সালাতটি তার পরিপূর্ণ হয়নি, কমপ্লিট হয়নি। তখন তিনি এ কথা যখন বর্ণনা করলেন, যাদের নিকট বর্ণনা করলেন তারা তাকে প্রশ্ন করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, ক্বালা লি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলল যে আমরা যখন ইমামের পিছনে থাকব, আমরা যখন ইন্না নাকুনু ওরাআল ইমাম, আমরা যখন ইমামের পিছনে থাকব তখন আমরা কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা ইকরা বিহা ফি নাফসিক, তখন তোমরা মনে মনে পাঠ করো। তখন তোমরা কি করো? আস্তে আস্তে নিঃশব্দে পাঠ করো। কেননা তিনি বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন। এই বাকি অংশ, হাদিসের বাকি অংশগুলো হচ্ছে হাদিসের কুদসি, যেটা আল্লাহ বলেছেন। ঠিক আছে? ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন। আল্লাহ কি বললেন? কসমতুস সালাহ, সালাতকে ভাগ করেছি। বাইনি ওয়া বাইনাল আবদি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে, নিসফাইনে, 2 ভাগে। কসমতুস সালাহ বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইনি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে আমি সালাতকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ইবাদত নাই যে ইবাদত আল্লাহ ভাগ করে নিয়েছেন।
পৃথিবীতে সলাতের চাইতে সলাতের মতো এমন আর কোনো ইবাদত নাই যে ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি আর আমার বান্দার মাঝে ইবাদত ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। শুধু সলাত, এটা আল্লাহ ও বান্দার মাঝে কি হয়েছে? ভাগ হয়েছে। ভাগটা কে করেছে? আল্লাহ করেছেন, বান্দা করেনি, আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা বলে ইদা ক্বালাল আবদু, ইদা ক্বালাল আবদু, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, এটা বলার সাথে সাথে আল্লাহ কি বলেন? আমার বান্দা আমার প্রশংসা করলো। এই যে ভাগ হয়ে গেল, এক ভাগে বান্দা বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরেক ভাগে আল্লাহ বললেন হামিদানি আবদি। এরপর যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করলো। এই জন্য দেখবেন সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। এর মধ্যে সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুল হামদ। সূরাতুল হামদ, প্রশংসার সূরা, প্রশংসা করার সূরা। এই সূরায় আল্লাহর প্রশংসা হয়। সূরাতুস সানা, সূরাতুস সানা গুণগান করার সূরা। ঠিক আছে। এরপরে আল্লাহ বলেন যে আমার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন যে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা দিল, আমার বান্দা আমার মর্যাদা দিল। আর আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরি। হ্যাঁ, এই তো আয়াতটা নাকি, যে আমার বান্দা, এই পৃথিবীর মানুষেরা আল্লাহর কদর করতে জানে না, সঠিক মর্যাদা দিতে জানে না। কিন্তু যে ব্যক্তি সূরা ফাতিহায় বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের অধিপতি, একথা স্বীকৃতি দেয়। আর আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা দিল। আর ওই কথা কেন বলেছেন জানেন? ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, এই কথা কেন বলেছেন? মানুষ বলে অমুকে গায়েব জানে, অমুকে গায়েব জানে, অমুকে হাজার নাজার, অমুকে হাজার নাজার। আল্লাহ বলে এরা আমার ইজ্জত দিতে পারলো না, এরা আমার মর্যাদাই দিল না। যেই জিনিস আমার জন্য খাস সেগুলো অন্য কাউকে তারা দিয়ে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এজন্য এই ভিন্ন আকীদা যেগুলো আল্লাহর জন্য সিফাত, খাস সিফাত, এগুলো কারো মাঝে বন্টন করা যাবে না, কাউকে মনে করা যাবে। তাহলে আল্লাহর দরকারটা কি? তোমার বাবাই যদি হাজির নাজির হয় তাহলে আল্লাহর কি দরকার? তো ওরা তো ওইটা বলে, ওরা এটাও বলে যে কিসে আল্লাহর ধন নবীকে দিয়া, নবী গেছে গায়েব হইয়া, এখন আল্লাহর দরকার নেই, নবীর কাম, আল্লাহর কাম শেষ। এরপর এই নবীরটা আবার দিছে পাইছে কি? খাজায় পাইছে, এখন নবীও লাগবো না, আছে কি? খাজা। তো ওদের আকীদা তো ঠিকই আছে, ওদের লাইন তো ক্লিয়ার। আর আল্লাহ বলছেন এরাই আমার ইজ্জত দিতে পারেনি,
এরা আমার সঠিক মর্যাদা দিতে পারেনি। আমার মর্যাদাকে পৃথিবীতে ম্লান করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এজন্য যারা এই সূরাতুল ফাতিহা পড়বেন তারা এটা বিশ্বাস করবেন আল্লাহর সিফাত, আল্লাহর জাত, আল্লাহর গুণ এগুলো আল্লাহর জন্যই খাস। ঠিক আছে, সম্মানিত হাজিরিন, এরপরে বান্দা যখন বলে একথা, যখন বলে কি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা দিল। এমনকি আল্লাহ এটাও বলেন মাররাতান ফাওয়াদান ইলাইয়া আবদি, আমার বান্দার সমস্ত কর্মগুলোকে আমার বান্দা আমার উপরে ন্যস্ত করে দিল। সুবহানাল্লাহ, যত কর্ম আমার বান্দার আছে সব আমি আল্লাহর উপরে কি করে দিল? ন্যস্ত করে দিল। এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো আর এর আগে একটা রয়ে গেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন এই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমার বান্দা বলে, তখন তার উত্তরে আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনাল আবদি, এটা আমার এবং আমার বান্দার ব্যাপার। আমি যখন বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ সমস্ত ইবাদত সমস্ত বন্দিগি সব তোমার জন্য, ইয়্যাকা না'বুদু, তোমার ছাড়া, তুমি ছাড়া আমরা আর কারো কাছে মাথা নত করি না, তুমি ছাড়া আর কারো ইবাদতই আমরা করি না, একমাত্র তোমার ইবাদত করি। এরপরে বলি আর যত চাওয়া আছে, যত কিছু চাই, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সব চাওয়া একমাত্র তোমারই কাছে, অর্থাৎ তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমরা চাই। আর আল্লাহ বলেন যে এটা হাযা বাইনি ওয়া বাইনাল আবদি, এটা আমি আর আমার বান্দার ব্যাপার। মা সালা, আমার বান্দা যখন যা চায়, ওয়ালি আবদি, এটা আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ, এটা আমার আর বান্দার মধ্যে গোপন ব্যাপার। বান্দা যখন চাইবে ওয়ালি আবদি মা হাযা, এটা আমার বান্দার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন এটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিআবদি হাযা ওয়ালিআবদি মা সালা, এটা আমার বান্দার জন্য যা আমার বান্দা আমার কাছে চেয়েছে। সুবহানাল্লাহ, এই কথাটাও আল্লাহ বলেন যে এখানে আমার বান্দা যা চাইলো সেটাও আমার বান্দাকে আমি দিয়ে দিলাম, এটাও আমার বান্দার জন্য। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে বান্দা এবং আল্লাহর মাঝে কি করে নিয়েছেন? ভাগ করে নিয়েছেন। খুব খেয়াল করেন, আল্লাহ বললেন কসমতুস সালাহ বাইনাল আবদি, বাইনি ওয়া বাইনাল আবদি নিসফাইন, সালাতকে দুই ভাগ করে নিয়েছি, আমার মাঝে আর আমার বান্দার মাঝে। এখন বলেন তো, সালাত ভাগ করার কথা আল্লাহ বললেন, আর আল্লাহ এখানে বললেন সূরা ফাতিহার কথা। কিসের কথা বললেন? সূরা ফাতিহার কথা। সূরা ফাতিহা দিয়ে বুঝালেন যে সূরা ফাতিহার একটা আয়াত বান্দা পড়বে, তার জবাব আল্লাহ দিবে। এইভাবে সূরা ফাতিহাটা ভাগ হলো, কিন্তু আল্লাহ বললেন কসমতুস সালাত, আমি সালাত ভাগ করেছি। এজন্য বলা হয় এই সূরাতুল ফাতিহাকে সূরাতুস সালাহ। কি বলা হয়?
সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে কি? সূরাতুস সালাহ, যেই সূরাটা সলাতে পাঠ করা হয় এবং এটা সলাতেরই একটা অংশ, এটা সলাতেরই একটা মূল ভিত্তি। আর মূলত এটাকে সলাতেই বলা হয়, এই সূরাটাকে সূরাতুস সালাতই বলা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর আমরা এই হাদিস থেকে আরো যে বিষয়টি পেয়েছি সেটি হচ্ছে কি, যখন ক্বাল আলী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে আমরা যখন ইন্না নাকুনু ওরাআল ইমাম, ইমামের পিছনে থাকবো, তখন আমরা কি করব? আমরা কি সূরা ফাতিহা পড়ব? তখন তিনি উত্তর কি দিলেন? ইকরা বিহা, তোমরা এটা পাঠ করো, ফি নাফসিক, মনে মনে নিঃশব্দে তোমরা এটা ইমামের পিছনে পাঠ করো। এরপরে এর গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি এই সূরাতুল ফাতিহার গুরুত্ব বুঝাইতে গিয়ে তিনি এই টোটাল হাদিসটাকে টেনে আনছেন। কথা বুঝতে পেরেছেন? অতএব এই হাদিস থেকে প্রতীয়মান হয়, হাদিসটি সহিহ মুসলিমের, যে ইমামের পিছনেও সূরাতুল ফাতিহা পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? এই গেল একটি দলিল। দ্বিতীয় নম্বর দলিল, এটি দারাকুতনির বর্ণনা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করলেন, সালাত পড়লেন, ফজরের সালাত। তো সালাত শেষে তিনি বললেন যে ফাসাকুলাত আলাইয়া বিকিরাআত, আমার নিকট কিরাতটি খুব ভারী হয়েছে, তোমরা, আমার মনে হয় তোমরা ইমামের পিছনে কিরাত পড়ো। তখন সাহাবীরা বললেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে কিরাত পড়েছি বা পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাফআলু ইল্লা বিউম্মিল কুরআন, এরকমটা করবে না, অর্থাৎ কিরাত পড়বে না, তবে ইল্লা বিউম্মিল কুরআন, সূরাতুল ফাতিহা পড়বে, উম্মুল কুরআন পড়বে, অন্য কোনো কিরাত তোমরা ইমামের পিছে পড়বে না। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পিছনে স্পষ্ট হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? স্পষ্ট হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়লেন, সাহাবীরা আল্লাহর নবীর পিছনে ফাতিহা তো পড়ছেনই, সাথে সাথে অন্য কিরাতও পড়ছেন, অন্য কিরাতও পড়েছেন, আর এর আওয়াজটা একটু উঁচু হয়েছে, যার ফলে আল্লাহর নবীর তেলাওয়াত করতে কষ্ট হচ্ছিল। এই জন্য তিনি বলছেন ফাসাকুলাত, আমার কাছে কিরাতটা ভারী হয়ে গেল, আমার মনে হয় তোমরা ইমামের পিছনে কিরাত পড়ো। তারা বললো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমামের পিছনে কিরাত পড়ি। আল্লাহ নবী বললেন কি? আল্লাহ নবী বললেন, ফালা তাফআলু, এটা করবে না, তবে ইল্লা বিউম্মিল কুরআন, উম্মুল কুরআন ছাড়া, উম্মুল কুরআন ছাড়া তোমরা অন্য কোনো কিরাত পড়বে না ইমামের পিছনে, উম্মুল কুরআন পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একথা বলতে গিয়ে আবারও বললেন, কেননা লা সালাতা ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ করে না, তার নামাজ হয় না।
নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পাঠ করে না তার কি হয় না? নামাজ হয় না। তাহলে আল্লাহর নবীর হাদিস থেকে স্পষ্টই বোঝা যায় প্রত্যেকটি ব্যক্তিকেই প্রতি রাকাতে, জামাতে হোক আর একাকী হোক, প্রতি রাকাতেই তাকে সূরা ফাতিহা পড়তে হবে। এখন ইমাম চুপে পড়ুক আর জোরে পড়ুক, কারাত জাহের হোক অথবা সিররি হোক, যেই কারাতেই হোক না কেন, উভয় কারাতেই মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়তে হবে, হাদিস থেকে প্রমাণিত। এখন ইমামদের ভিতরে, ফকিহদের ভিতরে এই ব্যাপারে কিছু মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, কারণ অনেকগুলো হাদিস আছে যে ইমামের কিরাতেই মুক্তাদিদের জন্য যথেষ্ট। ইমামের কিরাতে কি মুক্তাদিদের জন্য যথেষ্ট। খুব খেয়াল করেন, যেই নবী বলেছেন ইমামের কিরাত মুক্তাদিদের জন্য যথেষ্ট, সেই ইমাম বলছেন, সেই নবী বলছেন যে তোমরা ইমামের পিছনে কিরাত পড়বে না, তবে কি পড়বে? সূরা ফাতিহা পড়বে। হাদিস সমন্বয় করছি, কিন্তু যে হাদিস উল্লেখ করা আছে যে তোমরা কি করবে না, অন্য কোনো কিরাত পড়বে না, তবে সূরা ফাতিহা পড়বে, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এখানে এই হাদিস কিন্তু দুইটা সমন্বয় করলে আপনি অর্থটা কি দাঁড়াবে, আপনার আমলটা বের হয়ে আসবে, আপনার আমল করার কর্তব্যটা বের হয়ে আসবে। এক জায়গায় বলছেন ইমামের কিরাতে মুক্তাদিদের জন্য যথেষ্ট, কোনটা? সূরা ফাতিহা ছাড়া বাকি অংশ। ওকে, সূরা ফাতিহা ছাড়া বাকি অংশ ইমাম যেটা পড়বে ওইটা মুক্তাদিদের জন্য যথেষ্ট, কিন্তু সূরা ফাতিহা যথেষ্ট নয়। সূরা ফাতিহা এটা খাস, আল্লাহ নবী খাস করেছেন এখানে যে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। আবু হুরায়রার হাদিস থেকে প্রমাণিত, আপনি সূরা ফাতিহাটি ইমামের পিছনে আস্তে আস্তে পড়বেন, চুপে চুপে পড়বেন। গেল এটি। এরপরে এটি ইমাম মালিক রাহিমাহুল্লাহর অভিমত। তিনি বলছেন ইমাম যখন জাহেরি কিরাত পড়বে তখন মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, আর ইমাম যখন সিররি কিরাত পড়বে, গোপন কিরাত পড়বে, তখন মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর অভিমত। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে সর্বাবস্থায় মুক্তাদিদের একাকী সালাতে যে কোনো অবস্থায় প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে, এমনকি এটা ফরজ। এবারে সে বলে দিয়েছে এটা কি ফরজ, সূরা ফাতিহা পড়া ফরজ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। সেক্ষেত্রে ইমামদের উচিত হবে একটু ধীর গতিতে তেলাওয়াত করা, আর আপনারা ওই একটু তারতিল বজায় রেখেই একটু দ্রুত তেলাওয়াত করার চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই আর আমাদের দেশে তো ওই সময়টা দেওয়া হয় না, মূলত সূরা ফাতিহা পাঠ করার পরে একটু সময় নেওয়াটাও সুন্নাত, একটু সময় নেওয়াটাও কি সুন্নাত, যাতে পিছনের মুক্তাদিরা সূরা ফাতিহাটা সম্পন্ন করতে পারে। ঠিক আছে, এবার আসেন যৌক্তিক অভিমত। হাদিস দলিল তো পাইলামই, ফকিহদের মতামত পাইলাম, এবার যৌক্তিক কথায় আসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে সাহাবা আজমাইনদেরকে এবং মুক্তাদিদেরকে যেখানে যা পাঠ করার নির্দেশ দিয়েছেন তারা তা সেভাবে পাঠ করেন। আর সূরাতুল ফাতিহা সহ কোরআনের সালাতের আরো অনেক বিশেষ বিশেষ দোয়া রয়েছে, যেগুলো আমরা
সকলেই পাঠ করি, ইমামও পাঠ করে, মুক্তাদিরাও কি করে? পাঠ করে। যেমন সানা, সানা ইমামও পাঠ করে, মুক্তাদিও কি করে? পাঠ করে, করে না? তবে এটা চুপে চুপে সবাই করে, ইমামও করে, মুক্তাদিও করে। তো ইমাম মালিক রাহমাহুল্লাহর অভিমত হলো, যেই সলাতে ইমাম চুপে চুপে পাঠ করে সেই সব সলাতে মুক্তাদিরা চুপে চুপেই সূরা ফাতিহা পাঠ করবে, ঠিক আছে? আর যেই সলাতে ইমাম জোরে কারাত পড়ে ওই সলাতে মুক্তাদিদের পাঠ করার প্রয়োজন নেই সূরা ফাতিহাও। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত যে কোনো অবস্থাতেই পাঠ করা যাবে না, সেটা কারাত জোরে হোক আস্তে হোক, ঠিক আছে? এটা হলো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত। এখন কথা হলো, আপনি সানা পড়ছেন, ইমামও পড়ছে, ইমাম তাশাহুদ পড়ে, মুক্তাদিও পড়ে, ইমাম রুকুর তাসবিহ পড়ে, মুক্তাদিও পড়ে, ইমাম সিজদার তাসবিহ পড়ে, মুক্তাদিও পড়ে, সবই তো মুক্তাদি ইমাম সবাই পড়ে, তাহলে সূরা ফাতিহা দোষ করছে কি? যার পক্ষে অনেক শক্তিশালী দলিল আছে, কথা বোঝেন নাই? এরপর আসেন, আপনার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন, তিনি তখন খলিফা। একজন তাবী প্রশ্ন করলেন, তিনি বললেন যে আমরা কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব? তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিলেন, হ্যাঁ, তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। তখন ওই লোক জিজ্ঞেস করলো যে ইমাম যদি আপনি হন, দেখেন কেমনে ফেস দেয়, ইমাম যদি আপনি হন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইমাম যদি আমিও হই, হাদিসটি সুনান নাসাঈর সম্ভবত বর্ণনা, যে ইমাম যদি আমিও হই তারপরেও তোমরা সূরা ফাতিহা পড়বে। এরপরে আবার জিজ্ঞেস করা হলো যে ইমাম যদি কারাত জোরে পড়ে, জাহিরি কারাত পড়ে, তখন তিনি বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইমাম কারাত যদি জোরে পড়ে তারপরেও তোমরা এই সূরা ফাতিহা পড়ো। দেখছেন, খোলাফায়ে রাশেদিন এবং আপনার ইমাম কি বলেন সাহাবী আবু হুরায়রা, যিনি হাদিসবিদদের ভিতরে বিখ্যাত হাদিসবিদ বিশারদ, তিনিও বলছেন যে তোমরা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ো। এখন এই সূরা ফাতিহা না পড়ার দলিল কি? না পড়ার দলিল হইল কোরআনের একটা আয়াত। কোরআনের আয়াত কি? যে ওয়াইদা কুরিয়াল কোরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো, তোমরা চুপ থাকো, আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। এই যে এই আয়াতটি নাজিল হয়েছে মক্কায়। আয়াতটি কোথায় নাজিল হয়েছে? মক্কায়। আর এই আয়াতটি সলাতের প্রেক্ষাপটে নাজিল হয়নি। এই আয়াত নাজিল হয়েছে তদানীন্তন সময়ে মক্কার লোকজন কোরআন তেলাওয়াত করলে হট্টগোল করত। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করলে কি করত? হট্টগোল করত, কথাবার্তা বলতো, ভেজাল লাগাই দিত। এটাকে নিষেধ করার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করছেন যে কোরআন তেলাওয়াতের সময় তোমরা কি করবে না? হট্টগোল করবে না, চুপ করে শুনবা, শুনলে তোমাদেরকে রহম করা হবে। তো এটা মক্কায় আল্লাহ নবীর উপরে নাজিল হয়েছে। আল্লাহ নবী তো আয়াত ভুলে যায় নাই, ভুলে গেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ার নির্দেশ দিয়েছেন মদিনায়। ওই যে ফজরের সালাতের যে ঘটনাটা ঘটলো, উবাদা ইবনে সামিত থেকে বর্ণিত, দারাকুতনির হাদিস। আল্লাহ নবী ফজরের সালাত পড়লেন, তখন মুক্তাদিদেরকে বললেন, সাহাবীদেরকে বললেন, তোমরা ইমামের পিছনে কারাত পড়বে না, তবে সূরা ফাতিহা পড়বে। বুঝা গেল? এখানে স্পষ্ট বোঝা গেল
যে সূরা ফাতিহাটি সালাতের জন্য খাস, এটা পড়তেই হবে। এখন সমাধান হলো, আপনি যদি মনে করেন যে আমি ইমাম আবু হানিফার মতামত অনুযায়ী আমল করব, করেন, সমস্যা নাই। কেউ যদি মনে করে যে ইমাম শাফির মত অনুযায়ী আমল করব, করেন, সমস্যা নেই। কেউ যদি মনে করে যে না ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত অনুযায়ী আমল করব, করেন, সমস্যা নেই। তবে আমার কথা হলো আপনি হাদিস অনুযায়ী আমল করেন, হাদিসে যেটা আছে ওইটা অনুযায়ী আমল করেন, সূরা ফাতিহাটি পড়ার চেষ্টা করেন। এটাই অধিক নির্ভরযোগ্য এবং সালাতটি পূর্ণ হওয়ার জন্য অত্যাধিক সহায়ক। প্রশ্ন থাকবে না, সন্দেহ থাকবে না। বুঝা গেল? এজন্য আমরা যেন সূরা ফাতিহাটি ইমামের পিছনেও চুপি চুপি আদায় করি ইনশাআল্লাহ।